সম্মানিত সভাপতি, যিনি আমাদের কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সেই সাথে সদ্য তিনি এই সিলেট মহানগরের দায়িত্ব ছেড়েছেন। দায়িত্ব কাজের জন্যে কোনো কন্ডিশন নয়, প্রমাণ করেছেন মাওলানা কবির আহমদ সাহেব, ঠিক কিনা বলেন? অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের আমাদের সম্মানিত সভাপতি, আমরা ওনার জন্য দোয়া করছি। উপস্থিত আছেন যুব জমিয়ত বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, কারিশমেটিক যুবনেতা মাওলানা তাফহিমুল হক। উপস্থিত আছেন যার নেতৃত্বে এবং দিক নির্দেশনায় আমরা প্রতিটি জেলায় প্রতিটি সেক্টরে কাজ করে যাচ্ছি। কর্মী বান্ধব যুবনেতা, যুব জমিয়ত বাংলাদেশের দুইবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল। উপস্থিত আছেন আজকের এই আয়োজনের মধ্যমণি, গোটা বাংলাদেশের তৌহিদি জনতার কণ্ঠস্বরে পরিণত হয়েছেন যিনি, এবং আজকের এই সম্মেলনকে প্রাধান্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে পিছনে ফেলে যিনি আজকে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন, বাংলাদেশের মানুষের আপামর তৌহিদি জনতার কণ্ঠস্বর, বাংলাদেশ এবং গণমানুষের অধিকার চেয়ে প্রতিনিয়ত যিনি সংগ্রাম করে যাচ্ছেন, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা মনসুরুল ইসলাম আফেন্দি সহ সম্মানিত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের যুব জমিয়তের এবং ছাত্র জমিয়তের জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমি যখন কোনো ছোটখাটো মাহফিলে যাই, উঠার সময় আমাকে বলতে থাকে যে হুজুর এখন কিন্তু গরম হবে। এইমাত্র আসতেছিলাম, আমাদের প্রিন্সিপাল মাহমুদ শাহ হুজুর বলতেছিল এখন গরম হবে। মামুন ভাই যখন মাইক ছাড়া দেয় কয় কি গরম হওয়া চাই, মানে গরম হলেই আমার বক্তৃতা হবে, না হলে আমার বক্তৃতা হবে না। কিন্তু আমি আমার ওস্তাদ মুহতারাম আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সদরে জমিয়ত, ওনার দ্বারা এই পরিমাণ ইনফ্লুয়েন্স হয়েছি, আমি জমিয়তের কোনো প্রোগ্রামে উচ্চবাচ্য করে বক্তব্য দেই না। জমিয়ত যদি করতে হয়, সংগঠন যদি করতে হয়, ঠান্ডা মাথায় করতে হবে। ও আমার ভাইয়েরা, বক্তৃতা দিয়ে আসন পাওয়া যাবে না। আল্লামা নূর হোসেন কাসিমি বলেছেন, তোমরা কাজ করে যাও, আসন দেওয়ার জন্য তোমাদের পায়ে ধরবে। আজকে যুব জমিয়ত এই সম্মেলন কেন দিয়েছে এই কথা বলে ছোট্ট একটি রিপোর্ট পেশ করেই আমি শেষ করব। অনেক জাতীয় নেতৃবৃন্দ বসা, আমি ওনাদের উদারতায় মুগ্ধ। সুনামগঞ্জের আমাদের বশির শাহ হুজুর, এছাড়াও আমাদের আতাউর রহমান কোম্পানিগঞ্জি শাহ হুজুর, ওনারা জাতীয় নেতৃবৃন্দ এবং আপনাদের মুরব্বী, প্রত্যেকটি জেলা থেকে যেভাবে জাতীয় নেতৃবৃন্দ এবং আপনাদেরকে সম্মেলনকে সম্মান জানিয়ে তাদের আন্তরিকতা প্রকাশ করেছে, সত্যি এটা মুগ্ধ হওয়ার মতো। আমি জানি না সবাই বক্তৃতা দিতে পারবেন কিনা। আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব 5:30টায় বের হয়ে যেতে হবে, ওনার ফ্লাইট ধরতে হবে। আমি মিনিট 3কে শেষ করবো, এরপর আমরা সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য শুনবো। প্রিয় ভাই আমার, একটু ঠান্ডা মাথায় কথা শুনি। যখন কোনো কাজ ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন সেটা যত কমপ্লিকেটেড হোক না কেন, যত জটিল হোক না কেন, সেটাকে করতে হয়। আজকে আমরা আমাদের দুর্বোধ্য একটা অনুকূল প্রতিকূল পরিবেশের ভিতরে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার 74টি জেলায় আমরা একত্রিত করার প্রত্যয় নিয়ে বিভাগীয় সাংগঠনিক এই যুব সম্মেলনগুলো ঘোষণা করেছি। আমরা জানি না কতটা সাকসেস আমরা হতে পারবো, কিন্তু আমার সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব বলেছে, যদি রাজশাহী বিভাগে, খুলনা বিভাগে, বরিশাল বিভাগে 20 জন নিয়ে সম্মেলন করতে হয়, বিভাগীয় সম্মেলন হবে। সেই প্রত্যয় নিয়ে আজকে আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই। ও আমার ভাইয়ারা, আমার সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব কর্মসূচি ঘোষণা করবেন। আমি আপনাদেরকে শোনাতে চাই, সিলেট জেলায় মোট বিভাগে মোট থানা হচ্ছে 40টি, মোট ইউনিয়ন হচ্ছে 339টি, ওয়ার্ড হচ্ছে 1টি, ওয়ার্ড হচ্ছে 42টি, সিটি কর্পোরেশন 1টি, এর মধ্যে 27টি ওয়ার্ড হয়ে গিয়েছে। আসাদ ভাই বক্তব্য দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের 40টি থানা কমিটি রয়েছে। বাকি কি গতি হবে 339টি ইউনিয়নের, সেই কর্মসূচি সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব দিবেন। আমি বলতে চাই, আজকের সম্মেলন একত্রিত হওয়ার জন্য নয়, আজকের সম্মেলন মিডিয়া কভারেজ পাওয়ার জন্য নয়, আজকের সম্মেলন দীপ্ত শপথ দেওয়ার একটি ইউনিয়ন বাকি থাকবে না যেখানে ছাত্র জমিয়ত, যুব জমিয়ত, জমিয়তের কমিটি থাকবে না, কমিটি থাকবে না। সেই শপথ যারা নিয়ে যাবেন
দীপ্ত শপথ নিয়ে যাবেন। নারায়ে তাকবীর বলে হাত তুলে দেখান। সংগ্রামী উপস্থিতি, আপনাদের কাছে বিনীত অনুরোধটুকু রাখলাম। সেই সাথে বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, হাত জোর করে বলতে চাই, বন্ধু প্রতিম কোন সংগঠনের সমালোচনায় মেতে উঠবেন না, কাজ করে যান। যদি সমালোচনায় মেতে উঠি, আমাদের দিকে ধাবিত হওয়ার পথকে আমরাই রুদ্ধ করে দিলাম। আমরা কাজ করে যাই, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কথা বলবে। জমিয়ত সেই সংগঠন যিনি হাফেজের নির্বাচন করার জন্য শাইখে কোরিয়া জমিয়তকে স্টপ করে দিয়ে হাফেজের নির্বাচন করেছিল। জমিয়ত সেই সংগঠন মহিউদ্দিন খানের নেতৃত্বে মুফতি আমিনকে সদারত দিয়ে জাতীয় ঐক্য করেছিল। যেই সংগঠনকে বিলুপ্ত করে জাতীয় ঐক্য করতে পারে, সেই সংগঠনকে বাদ দিয়ে মওদুদি নিয়ে কোন জাতীয় নির্বাচন